দিয়ে আসা টাইম স্টোরির নতুন একটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আশা করছি সবাই ভালো আছেন, সুস্থ আছেন, আর আমিও ভালো আছি। এই ভিডিওটা কিন্তু আমার আজকে বা কালকের নয়, বেশ 2-1 সপ্তাহ আগের ভিডিও। আমি গেছিলাম একটু দরকারে কলেজ স্ট্রিটে, যদিও দরকারটা আমার ছিল না, যে আমার সাথে গেছিলো তার দরকার ছিল। তো সেই জন্য কিন্তু আমরা একটু বেলার থেকেই বেরিয়েছিলাম কলেজ স্ট্রিট যাবো বলে। আর এই দেখুন, আপনার সাথে কথা বলতে বলতে কিন্তু আমি চলে এসেছি শিয়ালদা স্টেশনে। শিয়ালদা স্টেশনে কিন্তু ট্রেন থেকে নেমেও গেছি, আর নেমে গিয়ে এবার হেঁটে কিন্তু যাচ্ছি যেখান থেকে কলেজ স্ট্রিটে অটো পাওয়া যায় সেখানে। কারণ এখন যা গরম পড়েছে, হেঁটে কলেজ স্ট্রিট যাওয়া যাবে না। আর আমি হেঁটে কোনোদিনও যাইও নি, যতবার গেছি ততবার কিন্তু আমি অটো করেই গেছি। আর তারপরে শিয়ালদা স্টেশন থেকে বেরিয়ে আমরা প্রথমেই খেয়ে নিয়েছিলাম এই ম্যাঙ্গো লস্যিটা। এই গরমে কিন্তু লস্যি খেতে ভীষণ ভালো লাগে। তো কার কার লস্যি খেতে ভালো লাগে অবশ্যই কিন্তু জানাবেন কমেন্ট বক্সে। আর এরপরে কিন্তু আমরা চলে এসেছি কলেজ স্ট্রিটের একদম কাছাকাছি। এখনও অটোতেই রয়েছি, নামিনি, এরপরে নামবো কলেজ স্ট্রিটে। তো কলেজ স্ট্রিটে নেমেই যেটা সবার প্রথম চোখে পড়লো এই শাড়ির দোকানটা। আদিমোহিনী মোহন কাঞ্জিলার কলেজ স্ট্রিটেও তো একটা ব্রাঞ্চ রয়েছে ওনাদের। তো আমি কিন্তু কলেজ স্ট্রিটেরটায় কোনোদিনও যাইনি, তবে আর একটা যে ব্রাঞ্চ আছে সেখানে কিন্তু আমি গিয়েছি। আর এই দেখুন চলে এসেছি বইয়ের দোকানে। কিন্তু এত কষ্ট করে যে আমরা এলাম, যে কারণের জন্য এলাম, যে ও আসলে 11-12-এর বইয়ের প্রয়োজন ছিল, যেহেতু সিলেবাস চেঞ্জ হয়েছে সেই জন্য। কিন্তু ও যে কটা দোকানে গেল, প্রায় আমরা প্রত্যেকটা বইয়ের স্টল ঘুরে ঘুরে দেখেছি, একটাতেও কিন্তু নতুন সিলেবাসের কোনো বই আসেনি। তো আমরা যে এত কষ্ট করে এই গরমের মধ্যে এলাম, তো বেকার এলাম। প্রত্যেকটা বইয়ের দোকানেই কিন্তু ঢুকে ঢুকে দেখেছে, একটাতেও কিন্তু ও পায়নি। সবাই একটা কথাই বলছে যে নতুন সিলেবাস এখনও আসেনি। এবার সিলেবাস এলে তো আগে ও পড়বে, তারপর তো অন্যদের পড়াবে না। তো সেটার জন্যই কিন্তু গেছিলো, সেই কাজটা কিন্তু আমাদের হয়নি। তো তারপরে আমরা চলে এসেছিলাম কিন্তু কফি হাউসের সামনে। আর এরপরে এর ভেতরে ঢুকবো, এটাই আমাদের প্ল্যান ছিল। প্যারামাউন্টেও যাওয়ার প্ল্যান ছিল, কিন্তু এত গরম ছিল আর খাওয়া দাওয়া করার পরে আর ইচ্ছা করছিল না যেতে। আর অনেক দিন পরে কিন্তু এই কফি হাউসে এলাম। আগে কিন্তু যখন বুক লিস্ট দিত, মায়ের সাথে বই নিতে আসতাম, তখন কিন্তু কফি হাউসে অনেকবারই আসা হয়েছে। কিন্তু বড় হয়ে যাওয়ার পরে বিগত 2-3 বছরে কিন্তু আসা হয়নি। তো আগের মতনই সব কিছু আছে, আর সেটাই খুব স্বাভাবিক যে আগের মতো সব কিছু থাকবে। আমি কিন্তু এখানে অনেকবার এসেছি, যতবার এসেছি ততবার কিন্তু আমার ভীষণ ভালো লেগেছে এখানে পরিবেশটা। আমি জানি না কেন আমার ভীষণ ভালো লাগে এই কলেজ স্ট্রিটের যে কফি হাউসটা। আমি কিন্তু আরও বাকি যেখানে যেখানে ব্রাঞ্চ আছে কফি হাউসে, আমি কিন্তু মোটামুটি সব কটাতেই গেছি, কিন্তু এখানেরটা যেন আমার যেন বেশি ভালো লাগে। তো চলে এসেছি কিন্তু আমরা দোতলাতে। তো এখানে দাঁড়িয়ে একটু ভিডিও করে নিচ্ছিলাম আমি। আর গরমও পড়েছিল সেদিনকে মারাত্মক, তবে এখন যে গরমটা তার থেকে কিন্তু অনেক কম, অনেকটাই কম। আর মায়ের সাথে যতবার এসেছি ততবারই দোতলাটায় বসলেও ও বললো যে উপরে গিয়ে বসবে। তো ওপর দিকে উঠে চলে এসেছি, ভেবেছিলাম এদিকটায় বসবো, তারপর ও বললো যে না, এদিকটা বসবো না, এমন জায়গায় চলো গিয়ে বসি যেখান থেকে আমরা নিচটা দেখতে পাবো। তো সেই জন্য কিন্তু আমরা গিয়ে ওই সাইডের দিকে বসেছিলাম, এই সাইডের দিকে কিন্তু আমাদের বসা হয়নি। আর ওপর থেকে দেখুন নিচটা কি সুন্দর লাগছে। বেশিরভাগ কিন্তু বয়স্ক মানুষদেরই এখানে ভিড়, তবুও কিন্তু সমস্ত রকম বয়সেরই লোকজন রয়েছে, বয়স্করা একটু বেশি। তবে আমি কিন্তু যতবার গেছি ততবার আমার কফি হাউস কিন্তু ভীষণ ভালো লেগেছে। বাকি সব জায়গার থেকে কিন্তু আমার এই কলেজ স্ট্রিটের কফি হাউসটা বেশি পছন্দের একটা জায়গা, ভীষণ ভালো লাগে। তো ইচ্ছা আছে আরও অনেকবার যাওয়ার। তো এরপরে যখনই কলেজ স্ট্রিট যাবো তখনই কফি হাউস যাবো, এরকম একটা চিন্তাভাবনা সবসময় থাকে মনের মধ্যে। তো এগিয়ে যাচ্ছি সামনের দিকে, ওই সাইডটায় গিয়ে বসবো বলে। তো আমরা বসেছিলাম কিন্তু এই দিকটাতে, আর এখান থেকে নিচটা না খুব সুন্দর দেখা যাচ্ছিলো। আর গরমও ছিল সেদিনকে ভালোই। আর কফি হাউসটা তো এসি নয়, আপনারা সবাই জানেন, নন এসি। তো যাই হোক, ওইভাবেই বসলাম আর কি। তো বসে ভিডিও করা তো আর বন্ধ করা যায় না, ভিডিও কিন্তু কন্টিনিউ আমার চলছিল, গরম হোক আর যাই হোক। যে কাজে এসেছি সে কাজটা আদৌ হয়নি, কিন্তু ভিডিও করাটা কিন্তু বন্ধ আমার কখনোই যায় না। তো এখানে বসে বসে ভিডিও করছিলাম, আর খাবারও অর্ডার তখনও পর্যন্ত দেওয়া হয়নি। তোকে বললাম যে তুমি একটু এসো, তোমার সাথে একটু ভিডিওটা করে নিই, তারপর আমরা খাবারটা অর্ডার দেবো। তো এই দুজনে বসেছিলাম, বসে একটু ভিডিও করছিলাম। আর পিছন দিকে যে কাকুগুলো যাচ্ছিলো, ওদের ড্রেস কোডগুলো আমার এত ভালো লাগে, যারা সার্ভ করে আমার ভীষণ ভালো লাগে ওদের সমস্ত কিছু। সেই আধুনিকতার মধ্যেও যেন আভিজাত্যের একটা ছোঁয়া রয়েছে। তো এই যে আমরা দুজন গরমের মধ্যে দুই পাগল বেরিয়ে পড়েছি বাড়ি থেকে,
যেটার জন্য এসেছি সেটা হয়নি, বাদবাকি আমাদের ঘোরা খাওয়া দাওয়া সব কিছুই হয়েছে। তো এই হলো কফি হাউসের মেনু কার্ডটা। তো এটা আপনারা যারা যাননি তারা দেখে নিতে পারেন যে কী কী আছে না আছে। আমার তো মনে হয় এমন কোনো বাঙালি নেই যে কফি হাউসে যায়নি। তো যাই হোক, আমাদের সানগ্লাস আর আমার চশমা দুজনের ওটা নিয়ে একটু ভিডিও করে নিলাম। আর তারপর আমরা যেখানটা বসেছি সেখান থেকে দেখুন নিচটা কি সুন্দর দেখা যাচ্ছে। আমার তো ভীষণ ভালো লাগছিলো, পরিবেশটা বলুন সব কিছু। আর দুজনের একসাথে সময় কাটানোটাও দরকার ছিল, সেটাও হয়ে গেছে সেই দিনকে। তো আমি নিজেও বসে বসে একটু নিজের ভিডিওগুলো করছিলাম। আর তারপর ওকে বললাম যে তুমি আমার একটু ভিডিও করে দাও। তো ওই আর কি, মনের মতন তো হয় না, ওই যা করেছে ওটাই। আর ওয়েট করছিলাম যে কখন খাবারটা আসবে, তারপর খাওয়া দাওয়া করবো, করে ওখান থেকে আবার বেরোবো। বেরিয়ে কিন্তু এবার দেখুন আমি রেগে গেছি, আমি বলছি দাও দাও দাও, আমার ভিডিও হচ্ছে না। তো তারপরে আমি ওর কাছ থেকে নিয়েছি ওটা। নিয়ে এবার কিন্তু আমি ওকে বলে দিয়েছি কীভাবে করতে হবে, এবার ও করছে। এরপরটা আমার তাও ঠিকঠাক লেগেছে, কিন্তু ওটা আমি ওইভাবে চেয়ে নিয়েছি। সেই ভিডিওটাও কিন্তু আপনাদের সাথে শেয়ার করলাম। এখন আমার খুব হাসিই পাচ্ছে যে আমি ওরকম করছিলাম, কিন্তু যেটা সত্যি কথা সেটাই, ও ভিডিও একদমই ভালো করতে পারছিল না, তো সেই জন্য আমি এরকম করছিলাম। তো যাই হোক, এখানে ওয়েট করছি খাবারের জন্য। তো তারপরে দেখুন আমাদের খাবার কিন্তু চলে এসেছে। এখানে কিন্তু একটা মিক্সড ফ্রায়েড রাইস নেওয়া হয়েছিল, আর নেওয়া হয়েছিল চিলি চিকেন। আর যেহেতু কফি হাউস সেহেতু কফি তো খেতেই হবে, তো আমরা নিয়েছিলাম 2টো কোল্ড কফি। এবার খাবারের কথা যদি বলেন, আমি ফার্স্ট টাইম দেখলাম যে মিক্সড ফ্রায়েড রাইসের মধ্যে মটন দিতে। আমি কিন্তু এত জায়গায় খাওয়া দাওয়া করেছি কম বেশি, কোনো জায়গায় কিন্তু মিক্সড ফ্রায়েড রাইসের মধ্যে মটন দেখিনি। এখানে কিন্তু মটন দিয়েছিল, তবে পরিমাণটা এতটাই কম ছিল যে একজনেরও পেট ভরবে না যতটা দিয়েছিল। দাম অনুযায়ী কিন্তু পরিমাণ অনেক কম। খাবারের টেস্ট মোটামুটি ছিল, তবে কোল্ড কফিটা খুব ভালো ছিল খেতে। তো আমরা খাওয়া দাওয়া করে নিয়েছি, তো এবার ওখান থেকে বেরিয়ে আসবো। তো তার আগেও আমাকে একটু ভিডিও করে দিল। আমি বললাম যে এখানে দাঁড়াচ্ছি, একটু ভিডিও করে দাও। দেখুন ওপর থেকে নিচের ভিউটা। আর যখন এসেছিলাম তখনের থেকে কিন্তু এখন আরও লোকজনের ভিড় বেড়ে গেছে। যখন এসেছিলাম তখন 2-1টা হলেও চেয়ার খালি ছিল, এখন কিন্তু পুরো ভর্তি হয়ে গেছে। তো যাই হোক, আমাদের আজকে একবেলার যে ডে আউটটা ছিল সেটা মোটামুটি ভালোভাবেই কাটলো, কিন্তু যেটার জন্য গেছিলাম সেটা বাদ দিয়ে বাকি আমাদের খাওয়া ঘোরা সব কিছু ভালো মতনই হয়েছে। তো এরপরে আমরা শিয়ালদা স্টেশনে আসবো, ওখান থেকে ট্রেনে করে আমি আমার বাড়িতে আর ওর বাড়িতে চলে যাব। যখন গেছিলাম তখন গরম কিন্তু অনেক কম ছিল, এখন যখন ভয়েস ওভারটা দিচ্ছি এখন যে কী গরম হচ্ছে সেটা মানে মুখে বলার মতন নয়। তখন কিন্তু এতটা গরম ছিল না, এতটা গরমে কিন্তু আমরা এত ভালোভাবে ঘুরতে পারতাম না। তো যাই হোক, সবাই ভালো থাকবেন, দেখা হবে পরের কোনো ভিডিওতে। আর ভিডিওটা কোথাও যদি ভালো লেগে থাকে তো কমেন্ট করে অবশ্যই জানাবেন। আর আমার তো মনে হয় এমন কোনো বাঙালি নেই যে কফি হাউসে যায়নি। আর যারা যায়নি তাদের বলবো অবশ্যই যেতে, কারণ সবার খুব ভালো লাগবে। এটা একটা ঐতিহাসিক জায়গা, গুরুত্বপূর্ণ একটা জায়গা, যেখানে ভালো ভালো মানুষেরা গেছে, তাদের পায়ের ধুলো পড়েছে। তো আমি বলবো সবাইকে ওখানে যেতে। সবাই ভালো থাকবেন, দেখা হবে পরের কোনো ভিডিওতে।